বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবি টিভির পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিও শুরু করছি। জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের একটি বিষয়কে কেন্দ্র করে যেটা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়েছে, এই বিষয়টি আমরা সরজমিনে দেখার জন্য এবং বিষয়টা কোয়ারি করার জন্য এসেছি। বিষয়টা সম্পর্কে যে ইমাম এবং হাফিজ সাহেব নিয়ে একটি বিরোধের সৃষ্টি হয়েছে, যেটা মানে নিউজ হয়েছে পূর্বে এবং জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা সরজমিনে এই বিষয়টি মানে তুলে ধরার জন্য আমরা পাটলি গ্রামের উত্তরপাড়া জঙ্গল উত্তরপাড়া এই মসজিদে এসেছি। এখানে এসে আমরা এই বিষয়টা সত্যতা জানবো। কমিটির কাছে বলবো, এখন এই মসজিদের ইমাম আপাতত তারা বিদায় দিয়েছেন। এখন মুয়াজ্জিন সবার প্রিয় সহজ সরল সাদা মনের মানুষ, ওনার কাছ থেকে আমরা এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব এবং বিষয়টি আমরা ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে জানার চেষ্টা করব। উনি বলবেন আপনার নাম এবং পরিচয় আপনি দিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজ সাহেব মাহমুদ। আমি ফজল উত্তরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব। আসলে ইমাম সাহেব বলেছেন আমার সকালে কি একটা খতমে ইউনূসের দাওয়াত আছে, তাহলে আমি ফলে জানছি একজন কইছেন মহিলায় খতমে ইউনূসের দাওয়াত দিছেন, বাদে আর আমি জানি না। বাদে কইছেন 11টার সময় 10টার সময় কি হাবিজ সাহেব তাই ফোন দিয়া খবর দিবা। বাদে হাবিজ সাহেব খবর দিছেন আর ইমাম সাহেব আমার কইছেন ফোন দিয়ে বাড়িতে গেছিলাম কি গুছলো, বাড়ির থেকে তাই ফোন দিয়ে আমার কইছেন নাকি কইছেন একটা খতমে ইউনূস আছে আপনার আউকা। তারপরে আমি গেলাম, গিয়া দেখি হাবিজ সাহেব আইসন, ইমাম সাহেবও মসজিদে আসলাম, খতমে ইউনূস পড়ছি। পড়ার বাদে ইমাম সাহেব হাবিজ সাহেবরে জিজ্ঞাসা করছো নাকি বিদ্যুৎ অফিস খোলা ভাই মনে ওখানে গেলে। তাই কইছেন অবশ্যই ফাইবা, আপনি যাইলে ফাইবা কি। তে কইছেন তার আপনারা খতমে ইউনূস আমরা 8টায় লিতাম খতমে ইউনূস, তে তাই বিদ্যুৎ অফিসে যাইবা কি। তাই আমরা খতমে মসজিদ লাগানি গেছে, তারা কইছেন আপনারা ফইরা 8টায় লিবা। বাদে ইমাম সাহেব গেছেন কি ইমাম সাহেবের রুমও, আর হাবিজ সাহেব গেছেন গাঠো। আমি মসজিদে রইছি, মসজিদে আমি লাস্টে দিয়ে থালা মাইরা বাড়াইছি। আর ইমাম সাহেব হাবিজ সাহেবের ডাক দিছেন, ডাকা দেওয়ার বাদে অন্য তাই 4 কাপের মধ্যে ফুটোর ডিং লইছে নাকি 3 কাপ লইছেন। লওয়ার বাদে হাবিজ সাহেব দিয়েছেন 1 কাপ, আমার 1 কাপ, ইমাম সাহেব 1 কাপ, আর ফেরাস্তা কি 2 কাপ চা লইছেন। লইয়া হাবিজ সাহেবের 1 কাপ, ইমাম সাহেব 1 কাপ খাইছেন। আর আমারও কইছেন চা খাওয়ার কথা, আমি এমনি চা খাই না, তো আমি আর চা খাইছি না, আমি বাড়াই গেছি। বাদে তারা খাইছেন, খাইয়া বাদে তারাও বাড়াই গেছেন যার যে প্রতি। আচ্ছা, এর যেদিন করে খতমের ছবি না পড়ছো, খতমে ইউনূস পড়ছেন আপনি, এর কয়দিন আগে আপনার যে একটা চুরির ঘটনা ঘটছে, এই চুরির ঘটনা সম্বন্ধে আপনি একটু কতটুকু জানেন একটু থাকুক। চুরির সম্বন্ধে বলতে আমরা আসর নামাজ বাদে কি আমি বাড়িতে গেছিলাম কি, আর ইমাম সাহেব ফরানিক গেছেন কি। ফরানিক গেছেন বাদে মসজিদ খোলাও আসলো, দুলা চাষা আসলা, লাস্ট শর্ট জিনিস লাস্টেও যাই মসজিদ থালা মাইরা। তারপর আমি বাড়িতে গেছি কি ইমাম সাহেব কোনো ফরানিক গেছেন কি কিমান। তারপর আখটা দেখি আমি আইসি বাড়ি থেকে, আবার বাদে দেখি ইমাম সাহেব গাটু বোয়াত আসলা, গাটু বোয়া থেকে তাই রুমও গেছেন। বাদ দেখুন রুমের থালা ভাঙার বাদে ইমাম সাহেব এই রুমের আমার ডাইকা নিছেন মসজিদ সাহেব আউকা, আর ওনার খেয়ে আসলো গাটু বোয়াত, তারাও ডাইকা নিছেন, কইছেন দেখো থালা ভাঙা। রুম খোলার বাদে দেখা যায় ব্যাট আবলাই, এরপর তাই ব্যাগের কিতা কিতি লইয়া গেছে, মানে সার্টিফিকেট কইছে কিতা কাগজ কিতা নিছুন কইছে। আর ঠেকা আসলো ব্যাগের ভিতরে ঠেকা নিছুন। আর বাদে ইমাম সাহেব কইছে তোমার রুম দেখো কিচ্ছু হয়েছে। বাদে আমার রুমে গেছে গিয়া দেখি তালা আমার খোলা, এমনি বাঙ্গা নাই, খাটা নাই, খোলা এমনি খোলা, তেল দিয়ে লাগি খুলে দিয়েছে তালা। বাদে গিয়া আমি দেখি আমার বেটও আবলাইল, সপ্তাহ আবলাইল, মানি ব্যাগ আবলাইল, এখান থেকে আরো 5,000 টাকা লিয়া গেছে। আপনার 5,000 টাকা এবং ইমাম সাহেবের 15,000 টাকা চুরির ঘটনা মানে সঠিক। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেশ বিদেশের এবং পাটলি উত্তরপাড়ার
মুসলিম গ্রাম, আমরা বিগত শনিবারে আমরা নয়া বিচ্ছা গাইয়া আসর রক্তন খতমে তেরাবির পড়াশোনা নিয়ে কথা ছিল আমরা ইমাম সাহেব সহ। হঠাৎ করে আমরা দেখি যে নয়া বিশ্বাস রুহুল আমিন সাহেব তেরাবিটা দক্ষিণা আসর রক্ত নমাজ আইসুন না, নমাজ আইসুন না দেখে আমরা করলাম যে বিশ্বাস তো আইলা নাতে ইমাম সাহেবে পড়াও নাই বাড়িতে। ইমাম সাহেবে আমরা যেমন একটু রাগর্ষির কইছেন যে আমার পড়া যদি শুনতে চাও যে শুনিলাম বলে আপনার পড়া শোনা লাগতো না, আপনি আসার বাদে তেরাবি সময় পড়া হয় শোনাই মানে। ওখানে আমরা তাকি গেছি, পরে মুগরিবর আগে আমরা কেশিয়ার শহর গেছে ফোন আইসে আমরা নতুন সাহেব রুহুল আমিন সাহেব অসুস্থ তানিষ্ট কইরা সিলেট ক্লিনিকে ভর্তি। যাই হোক আমরা এছাড়াও তো আমরা সকলে ডিসিশন করছি যে আমরা খতমে তারাবি পড়তাই না সুরাতে পড়তাই, কারণ আমরা নয়া বিশ্বাস তো হয়ে গেলা, অসুস্থ হয়ে গেলা। তো আমরা সকল মুসলিম গ্রাম মিল্লা সকলে কইছেন যে আমরা সুরাতে পড়িলে আমরা যেগুলো তকদির খারাপ, আমরা আশা করছি এক বছর বাদে আমরা খতমে তারাবি পড়তাম বললাম না আমরা সুরাতে পড়ি নাই। যাই হোক আমরা সুরাতে আমরা 2 দিন পড়ছি আমরা ইমাম সাহেবের দিন। 3 দিন ওর দিন রুহুল আমিন আবিষ্কার ভাইয়া আমরা জ্বর রক্ত আমরা হইরাতে আমি তো সুস্থ হলাম, আমরা নিজে করতাম পারি এটা খতমটা পড়তাম পারি, আমরা কিছু জগইরা কষ্ট করে ফুরিলি মনে। আর আমি তো অসুস্থ হয়েছি ওরকম আমার ইমাম সাহেবে খতমে ইউনুসর দাউদ্যান চইন কোন ব্যক্তি বিলে খতমে ইউনুস ফরাইছই, তা আপনারা জানা রাখুন জানো আমার ফ্রুটু খাবাইছেন আর ঠান্ডা চা খাবাইছই। ও চা ঠান্ডা খাওয়ার পরে আমি গেছি কি আমার খতমটা টেকা এখন পর্যন্ত করছেন না দিচ্ছেন না, আমি কিতাব গেছি কি বাড়িতে গেছি কি বাড়িতে গিয়ে আমি ঘুমো পড়ছিলাম। আর আমি গেছিলাম এবারে সিলেট ক্লিনিং হসপিটাল থেকে সিলেট ক্লিনিং পর্যন্ত গেছি। ক্লিনিক ডাক্তার আমার করছে ট্রিটমেন্ট করছে, দীক্ষা কোনটা পাইছেন আমি সময় আমার জ্ঞান ফিরছে, আমি দেখছি পুরো সুস্থ আমি হয়েছে আমি খতম ফরাই মুগিয়া দক্ষিতা ও আমরা দাদা নিয়ে আর কি। আর আমরা এরপরে আমরা ইমাম সাহেবরে দেখাইছি যে ওই দিনও রাত্রে লেখালেখি হয়ে গেছে, তারা রুহুল আমিন সাহেবর ছাত্রগুলো করছে লেখালেখি করছে, তা আমরা করছি। পরের দিন আমরা দেখি ইমাম সাহেব কিছু মাত হই, ইমাম সাহেবে কিছু না মাতার পরে আমরা জোর আমরা আরো ইয়ং সময় আমরা সকল বইয়া ইমাম সাহেবরা দেখাইছি। ইমাম সাহেব আমি খতমর আমি তো যখন করছি আপনি যে ব্যক্তিটা দাওয়াত দিছই ব্যক্তি হয়ে গেলে আপনাকে শেয়ার সবর বাবি চাচার করবার তাই দোয়ার দাওয়াত দিছেন 300 টাকাতে দোয়া ফরাই তাই খতমে ইউনুসের কোনো দাওয়াত দিছেন না। আমরা ইমাম সাহেব বললাম যে আপনি তো করলেন আপনি আমরা একটা যখন কখন তো আমরা বিপদ হয়ে গেলাম, কারণ ছাত্র হলে লেখালেখি করেন আর এটা তো ছাত্র হলে কোনটা করবো না করবো আমরা তো জানলাম না আপনি কিতাব করলেন না আমিও কিতাব আমি আছি সাংবাদিক খোলা করা যোগ আমি কিনা নাই, আমি তার লেখা তো খাবাইছি না, কিচ্ছু খাবাইছি না, খালি ফ্রুট আর খাবাইছি। আমরা প্রশ্ন করলাম যে আপনি দোয়ার দাও তোর মধ্যে খতমে ইউনুস যখন রাখেন কই রাখেন না। যাই হোক এটা আপনারা বিচার আমরা করতে পারতাম না, আপনারা 2 জন আলিম 2 জন হাফিজ, আমরা সাধারণ আমরা করতে পারতাম না। আপনারা আল্লাহ তোমার মিলে আল্লাহ জানে আপনিও 200 কইতে পারতাম না, তাইও গুলি করতে পারতাম না, আপনারা আমরা খেরু লাগো নাই না। আপনি যদি আমরা একটা যখন তাই স্টিল থাকতো আমরা কেন তাই দেখতেছি না, তা আমরা কইছি আমরা অনুষ্ঠিত থাকি যাও কেশিয়ার আর মুতিল্লে আমরা কইছি যে আমরা রাস্রত আমরা সকল মুসল্লি হলে আমরা একটা করবো। আমরা সকল মুসল্লি হলে কেশিয়ার আর জানাইছই মুতুল্লে সকলে কইছেন যে তার তো আর যখন জানা, কারণ হলে ছাত্র হলে তো মাদ্রাসার ছাত্র হলে খোলা থাকলে তো এখনও যখন হলে কিতাব হলে না, খালি যে স্যারের তারা ফেসবুকে স্যারের যে বিদায় করা লাগে। যাই হোক আমরা তাই আশ্রক্ত কেশিয়ারের মুতুল্লে জানাই দিছই যে আপনি বিদায় আপনি করলেও কোয়া আমরা মুসল্লি হলে মানলা না, ও তাই করছই তাই মুগরি ফরাইছই। এশার নামাজ পড়ার সময় তাই কইছেন যে আমি আপনারা এখন 8 মাস আসলাম, আপনারা দুঃখে করতাম পারি সুখে দুঃখে থাকতে পারবে, আপনারা মাফ করে আমারও মাফ করে দিও, আমি খালি সকালে দখলিম যাই মুগে। যাই হোক সকালে গেতাম পাইছি না, তাই বাড়িতে গেছেন কি মানে
জোর রক্ত আইসই না ইয়ে নামাজ পড়াইছেন পড়াইয়া পরে তাই বিদায় নিচ্ছেন গিয়ে অবিচ্ছাদ আমরা করছো কমিশন করছেন তাই ওগুলো ওই সময় তাই খতমর 100 টাকা তো করছই দিচ্ছেন অবিচ্ছাদে 100 টাকা 100 টাকা দিছই কতর মাঝে 300 মাঝে 300 জনে দখরছই খতমিনুস তাই কইছো খতমিনুস মেমান হিসাবে কইছো খতমিনুস আর 300 মাঝে 100 দিছই তো আমরা লিখেছি তান ডিবলি যে কিন্তু দোয়ার কথা কইছেন যে ফরাইছুন তাই দোয়ার কথা কইছেন মহিলা মানুষ এরপরে তানরে আমরা লিখেছি যে আপনি তো জরুরত তো তাই নাইলা তা আপনি তো তার লোক একটা শুধুমূলক বুকটুক মিলাই আপনি হইতে আসলা যে আমি তো আপনার আচ্ছা তাই আর অতিরিক্ত মাথার দরকার নাই ওদাস মেইন পয়েন্ট তো আমি একটুটা আপনার কই ওই যে বিশেষ করে ইমাম সাহেব যে বিদায় নিছেন আর বিদায় নেওয়ার পরে তারা একটা অভিযোগ দিছেন বা চিঠি করছেন এই ব্যাপারে আপনারা জানেননি এই ব্যাপারে আমরা কিতাব লাইভ দেখছি তাই না আমরা ফোন করে কিন্তু আপনারা লাইভ হয়েছে আমরা একটা অভিযোগ করছেন ওই যে ফেসবুকও মানে যে লাগানো কমেন্ট আছে বা কমেন্ট বা ফেসবুকে যারা ছাড়ছেন এরার এই স্ক্রিনশট লইয়া দেন এটা ইয়ে করছে নাকি মনে হয় অকথ্যভাবে লেখা হয়েছে এই ব্যাপারে আপনারা শুনছেন যে আমরা জানলাম যতটুকু জানলাম আপনারা মানে এই এতটুকু জানেন আপনারা আমরা চাই যে আমরা তো যতটুকু হইলাম আমরা জানি আপনারা সুষ্ঠু তদন্ত হইয়ারি কেন আলিম সবার দুজন আলিম আমরা সবসময় কইছি যে আপনি খাবাইছেন না করে আমরা প্রমাণ নাই যে আপনি করে কোনটা খাবাইছেন না খালি 4 ফুটো খাবাইছেন আর তাই করে তার কিছু খাবাইলিছ মানে এক্সপার্টও গেলে সারা যদি থাকতো বা ফুটো থাকতো আমরা এক্সপার্টও ফেরাইয়া দেখা গেল আমরা তো কইতাম আমরা তো ডাক্তার নাই আর জনায় সেই মিশা কথা রাখে আশা কইতাম দুজন আলিম এটা বিচার করবার মালিক আল্লাহ আপনারা আল্লাহ রাস্তা আমরা আপনার কাছে ইয়া দখল লোক আপনার মসজিদ ওখান থেকে আপনি দখল লোক আমরা আসর হতো আমরা মতুল্লার কেশিয়ারা কইছেন আমরা সকলের মুসল্লি সকলের কিতাব কই আর কি আর এই আবিচাবটা আমরা কইছি তুমি আর আমরা দেখিতা ফরেন লাগতো না আর আমরা তো খুঁজতে আমরা শোনাতে শুরু করে দিচ্ছি ও আমরা জানি আর তো এগুলো যেহেতু তখন করুক আমরা জানি এগুলো আপনার এটা আরো যদি দরকার আপনার সুন্দর বক্তব্য এবং মানে সুন্দর বক্তব্য এবং যা কিছু আপনি কইছেন সুন্দর পরামর্শ এবং আমরা যতটুকু পাইলাম ওনার কাছ থেকে আমরা প্রচারের চেষ্টা করব এই বলে আপনার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনারা দুজন সাংবাদিকদের। আমি ফাটলি উত্তর হরার একজন মুসল্লি হিসাবে কইরাম যে আমরা যে সাবেক যে ইমাম আমরা বিদায় করছি তাইনোর যে কারণে এটা তো আমার বাতিজা দুলা বড়াই হয়েও গেছে। আমি দুই একটা জিনিস ইম্পর্টেন্ট হইতাম চাইরা যে হাবিচাব লইয়া একটা বেড়াচারা লাগছে তাই বিষ খাবাউকা ট্যাবলেট খাবাউকা বিচারা তো 2 দিন পরে আইয়া জরন নমাজ পড়ছেন ও মসজিদ। আমি যখন নমাজ পড়ে বাড়াইছি বিচারা আমার লগে আতুত মিলাইছে। আমি কইলাম কিতা তুমি সুস্থ নি? লয় ভাইছে আমি সুস্থ হয়ে আইছি। তো ইমামের লগে দেখো না একটা বুঝাবুঝ হইয়া আবার নিয়ে আমরা খতমে তারাবিনি ফরালিন যায়। হি হাবিচা মানে কইছ আমি কিতাব খতমে তারাবি পড়তাম তাইনোর লগে তাই তোমারে মাথাইছুন না। তখন আমি কইছি মনে মনে নিশ্চয় কোনটা জিনিসটা আছে। একজন হুজুর আইজন বেমার হইয়া 2 দিনে টাউন তো নে ক্লিনিক তো নে বিচারা করে নমাজ পড়ছে। নমাজ পড়ার পরে দেনে বালাউরা কোনো একটা জিনিস ইমামে জিগাইলা না ইন্ন নিশ্চয় কোনটা আছে। আর আমরা যে ইমাম সাবেক যে ইমাম তাই জেনে আমরা দেয়া জানে সুরে তরাবি আর আরম্ভ করলা তাই তো অন্তত আমরা হইতে আসলা যে আমি একলা খতমে তারাবি পড়তাম পারবো আপনারা যদি আমার অনুমতি দিন। আমরা দেখছি বাপসা সকল আমলো 20 বছর 25 বছর আগে ইলা হাফিজা সকল আসলা না একলা এককভাবে হাফিজা বকলে 30 পারা কোরআন শরীফ তারা ফরাইয়া গেছে। আমরা মসজিদ করে নামাজ পড়ছি। এছাড়া আমার কোনটা খাওয়ার মতো নাই বুঝছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ আপনার ধন্যবাদ আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে একটি লাইভ করেছিলাম যে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি উত্তরপাড়া জামে মসজিদের একটা বিষয় নিয়ে এই ইমাম এবং হাবিজাব দুই হাবিজাবের একটা তারাবিজ নামাজ নিয়ে একটি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর একটা প্রতিবেদন আমরা করছিলাম।
ফেসবুকে এটার একটা আলোচনা সমালোচনার জোর বইছে এবং থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখন আমরা এই বিষয়টা বিস্তারিত তুলে ধরার জন্য আমরা এখন আসছি পাটলি উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব হাজি আহমদ আলী সাহেবের কাছে আমরা এই বিষয়টা মানে জানার জন্য আসছি এবং উনি বিষয়টা বিস্তারিত বলবেন এবং বিষয়টা মূল বিষয়টা কি উনি তুলে ধরবেন। দেশ এবং বিদেশে যারা দেখতেছেন সবাই বিষয়টি লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আরম্ভ করুন জনাব মুতাওয়াল্লি সাহেব। আসসালামু আলাইকুম। আমি হাজি আহমদ আলী, উত্তরপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি। ঘটনা হয়েছে গিয়ারি কেন মানে এই হাবিজ যাবে আর মেয়ে লোকে দিছেন মানে এই 300 টাকা নাই বা 300 টাকা দিছেন যে খতম দোয়া করার লাগি আমরা ইমাম সাহেবের গেছে। তখন তাই আনছেন গিয়ারি আমরা এই যে নতুন ইমাম হাফিজ যাব রাখছি চান্দে আইনা তারা 3 জনে এখানে দিছিল দোয়া করার লাগি তাই হেলার মানে হাফিজ যাবে আইনা আজ মানে ফরসন খতমি নুস ওই জন্য আমি হুনাও তা হইলাম, আমি কোনো সরাসরি দিয়েছি না ওই জন্য মানে হুনাও তা হইলাম আমি। যাই হোক এরপরে আমরা এখানে যে সময় মানে চান্দে আইনা দিয়ে খাবাইছেন কিতাব মানে সার মাঝে আর ফল কিতাব ঠান্ডার মাঝে ফটো খাবাইয়ারি জবরছেন করার পরে মানে তাই মানে অস্থির গেছেন। আমরা শুনছি উড়াউড় যে স্টক করে দিয়েছেন মানে দেখা যায় যে কোনো স্টক নাই। তারা মানে সিলেট হসপিটাল গেছেন, হসপিটাল থেকে সিলেট গেছেন, সিলেট গিয়ে তারা চিকিৎসা হইয়া গেছেন মানে এই চেক করিয়া দেখা গেছে যে তার কোনো রোগ নাই। মানে এটা এই জল মাঝে ফলের মাঝে খাবানোর মাঝে মানে কিছু বিষ জাতীয় জিনিস খাবাই দিছে ওটা মানে আমরা শুনছি শোনাও তা হইলাম। যাই এরপরে মানে আমরা নমাজের জয় গিয়ারি এই যে দিন ঘটনা এই দিন বৃহস্পতিবার শনিবার আশ্রয় টাইমে মানে দেখা যায় যে হাবিচা পাওয়ার কথা হাবিচা পাইছেন না হয় আমরা মানে দিকে এলাম যেতে হাবিচা পাই না এখানে পেলে এটা তো আর এই সময় আমরা তাই অসুস্থ করছি এটা আমরা জানছি না শুনছি না এটা মানে পরে আমরা শুনছি। মুতাওয়াল্লি সাহেব এই বিষয়টা উঠতে আসছে মোটামুটি এর কাছ থেকে আমরা সব উঠতে আসছে। এখন প্রশ্ন হইল আপনার কাছে যে ইমামের যে একটা অভিযোগ ওই যে টেকাচুরি বিষয়টা সঠিক নি না সঠিক নাই? টেকাচুরি একটা টাইম হয়েছে যে তার মানে এই আমি বাড়িতে সময় ফোন দিছেন দেওয়া হয়েছেন যে আপনি মজা আইলেন না, আমি মানে অন্য খান আসলাম, আমি আসলাম না মজা আইতাম পারছি না। হয়েছেন যে মুতাওয়াল্লি সাহেব বলল আমার তো এই তালা ভাঙ্গিয়া মিনারার তালা আমার রুমের তালা ভাঙ্গিয়া আর মদিন সাহেবের তালা ভাঙ্গিয়া সুরে এই টাকা নিচে আমার 15,000 আর লোন নিচে আপনি হয়ে আছেন তাড়াতাড়ি আউকা। ও আমি আরো আসলাম আইয়ারি সেখান থেকে আইতে মানে আইছি আমি বেশি সময় লাগছে না। আবার পরে আইছি কেন আবার পরে দেখা যায় যে তালা ভাঙ্গা এখন হটকিতে একটা ওটার নাম্বার ফেলাই ওটা দিয়া দেখাইছেন যে ওটা দিয়ে বাঁচছে আমার তালা গরম ভিতরে আমাইছি আমাইয়া কিছু এই দৌ চিত্রাই আর এই একটা ব্যাগ মানে যে খিচার মতো আর ডাক্তারও গেলে যে আমরা ওষুধও লাগে খিচাতে ও ধরনের একটা খিচা ও খিচার মাঝে কিছু কাগজ আর ও খিচার মাঝে টান টেকা তো ইয়ারি ওই সময় আমি উঠা হইলাম বলে আপনার তো ইদেন টেকাই কেন ইটার পয়সা টেকাতে ইয়ারি আপনি জানি আপনার লোকে বাড়ি পয়সা দিয়ে যাই না ও তো মানে যে হিসেবে তালা ভাঙছে বা তালা ভাঙ্গা ঘটনাটা সঠিক নেই? সঠিক সঠিক। এরপরে এই আমরা একটা মানার পরে খাইসবাড়ি মসজিদ আর মহরমপুর মসজিদ ও একই সময় একই দিনে মানে আরো 4-5টা ও দিন করছে চুরি হয়েছে মসজিদ ও মসজিদ খালি মসজিদ মসজিদ এবং মহরমপুর মসজিদ তিনটা মসজিদ একই দিনে চুরি হয়েছে। ধন্যবাদ আপনারে। এখানে ইয়ালি মানে খরিদি মানে যে দুলামি আয় বা এই মসজিদে বা সামিরুদ্দিনে যেগুলা হয়েছেন মানে ওগুলা মানে এবং সর্বশেষ হইল গিয়া মানে যে কোনো এই অবস্থারে টেকল দিতে গিয়া আপনারা মানে ইমাম সাহেবরে
লাস্ট মুহূর্তে বিদায় দিচ্ছেন। যে বিদায় দিছি কারণ যে হোস্টেল লাগার পরে গেল দেখা যায় একটা দ্বন্দ্বের পরে মোবাইলও সারাসারি হয়েছে যে টাইম বিস্ফোরণ হরাইয়া এন্ডে বিভিন্ন ধরনের বিভিন্নতা আইসি গতিকে তান্ডি আমরা মানে ওই আবিচ্ছবের ছাত্র বলতে মানে পুষ্করের যার ধরুন আপনারা আমরা মানে কেন একটা দ্বন্দ্ব লাগি যাইব এর গতিকে মাদ্রাসা বন্ধ হইতো না তখন তো তারা ছাত্র হলে ইয়ারি কেন অ্যাটেক করিলে আমরা মসজিদ আমরা সবকিছু শেষে আমাদের সাবেক ইমাম জি এই ব্যাপারে থানায় একটা অভিযোগ দায়ের করছেন এবং যে ফেসবুকে পোস্ট যারা করছে তারার স্ক্রিনশট লইয়া এটা সাবমিট করছেন যে কুরুচিপূর্ণ লেখালেখি এটার বিরুদ্ধে একটা জিডি করছেন। এই ব্যাপারে আপনারা জানুন কিনা বা এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এইটা আমরা জানা নাই তো, এটা তো আমরা জানি আমিও এটা হইতে পারতাম না। থানার যে অভিযোগ দাখিল করছেন জি এটা জিডি করছেন এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? জানুন না বলে ফেসবুকে যে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানি আপনার সাবেক ইমামের বিরুদ্ধে এই ব্যাপারে আপনি জানলেন? এই ব্যাপারে তো মানে শুনতাম আমি, মানে শুনছি, দেখছি না আমি, মানে আমি শুনছি যে বিষয়টা সব শেষে আপনি কিতা চাইরা সোশ্যাল মিডিয়ার কাছে বা দেশবাসী দেশ বিদেশের সবার কাছে ইমামের এই যে দ্বন্দ্ব, এই যে ইমাম হাবিব সাহেব কিতা চাইরা পুলিশ প্রশাসনের কাছে কিতা চাইরা সুস্থ হইতো, মানে সুস্থ হইতে মিলামিশা হইতো, তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ আপনারে। আমরা আপনার কষ্ট দেওয়ায় বুঝলি আমরা যতটুকু আপনারা কষ্ট দিলাম এতে করে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতটুকু আপনারা কইলা আমরা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করলাম। ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও চলে আসলাম ভিডিওতে। সময় ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে ভিডিওগুলা করেছি তার শেষ ভিডিও হলো যে হাবিব সাহেবকে নিয়ে এই দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে অনলাইন অফলাইনে, সেই হাবিব সাহেবের বক্তব্য আমরা এখন নেব যে তিনি কিভাবে অসুস্থ হলেন বা কি ধরনের এই যে তারাবি পড়াইতে গিয়ে কি ঘটেছিল বা এই যে দোয়া অথবা খতমে ইনুস পড়ানি নিয়ে যে ঘটনা ঘটেছে এটার বিস্তারিত উনি বর্ণনা দিবেন। আমরা শেষ ভিডিওতে কথা বলবো। জনাব, আপনার নামটা? মুফতি নুরুল আমিনের কাছ থেকে সবাই দেশ এবং বিদেশে সবাই বিষয়টি শুনবেন এবং জানবেন। লাইক শেয়ার দিয়ে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমি ধন্যবাদ জানাই এই মুহূর্তে। আসলে আপনারা এই মুহূর্তে আমার গান জিজ্ঞাসন ভালো হয়েছে। আমার যে ভাই তাইনোর নাম উত্তরপাড়া মসজিদের ইমাম সাহেব যে হাফিজুর রহমান ওরফে তুরন, তাইনোর নাম মিরপুর নজিপুর বাড়ি। তাইন গত শুক্রবারে আসর নামাজে এই মাগরিবের নামাজের পরে আমার ফোন দিছিল, ডাইরেক্ট ফোন দেওয়া কইছে কথা যে এই কালকে সকালে মানে শনিবারে সকালে 10টা থেকে সাড়ে 10টা থেকে 11:30টার সময় একটা খতমে ইউনুসের দাওয়াত, আমি যেন ওখানেও যাই। আমি আপনার 11:30টার সময় ওই জায়গার মধ্যে গেছি। যাওয়ার পরে উনি নাই, আমি ফোন দিছি, উনি চলে আসছেন। আসার পরে ওনাকে বললাম যে আজকে খতম। আমি তো দেখি এখানে সাধারণত খতম হইলে আশেপাশের আরো 2 মসজিদ আছে, ওই 2 মসজিদের ইমাম ও মুয়াজ্জিনটা থাকে, ওরা কোথাও ওরা তাদেরকে দেখতেছি না। উনি আমাকে বললেন যে না, আমি আপনি আর এই মুয়াজ্জিন সাহেব আমরা 3 জনেই আমরা খতম করবো। বাস আমরা মসজিদের মধ্যে বসলাম, এই খতমে ইউনুস আমরা পড়তেছি, উনিও মোবাইল টিপতেছে, আমিও মোবাইল টিপতেছি। আর 2 মিনিট কথা বলার পর উনি বললেন আমি একটু কাছে জগন্নাথপুর যেতে হবে, আমি জগন্নাথপুর চলে যাব। তো উনি একথা বলে ওনার যে মেহরাব যেখানে থাকে উনি ওই জায়গার মধ্যে গেছে। যাওয়ার পরে উনি গিয়ে নিজে চা খাইছে। চা খাওয়ার পরে আমার জন্য একটা চা রেডি করেছে, রেডি করে আমার ডাক দিছে যে হাবিব সাহেব চলে আসেন, চা খান। তো আমি গেলাম, এখানে গিয়ে দেখি 2টা কাপের মধ্যে চা রাখা। তো আমি এখান থেকে চা দুধ চাটি ঠান্ডা ছিল। আমি তো চা ভালো পাই হিসাবে চাটা নিয়ে আমি টান মারি দুধ চাটা খাই গেছি। আর মুয়াজ্জিন সাহেব কিন্তু উনি চা খাইছে না,
আর উনি বলছে যে আমি চা খাই নাই, শুধু এই মুফতি সাহেব চা খাইছে, আমি খাই নাই। আর ওই চা খাওয়ার পরে ইমাম সাহেব বললেন আমি তাহলে এখন জগন্নাথপুর চলে যাচ্ছি। উনি জগন্নাথপুর চলে গেছে, আর আমি বললাম তাহলে আমি কি করবো? উনি বললেন যে আপনি আমি বলছি যে আমি বাড়িতে চলে যাই। উনি বলে যে বাড়িতে চলে যান। তো যাওয়ার সময় উনি আমার আবার পিছনে ডাক দিয়ে বলছে এই এখন যে আমরা খতম পড়ছি, খতমের হাদিয়া এবং দোয়া তারাবির নামাজের পরে হবে, এটার হাদিয়া এবং দোয়া তারাবির নামাজের পরে হবে। এটা বলে তো বিদায় নিয়ে চলে আসলাম। আর বাড়িতে আসার পরেই আমি এসে ঘুমাই গেছিলাম। আমার জামাটা খুলে আমি বাড়িতে এসে ঘুমাইছি। ঘুমানোর পরে এরপরে তো মনে করেন আমি আর কিছু বলতে পারি না। আমি বাড়িতে আসিয়া ঘুমানোর পর 5 মিনিট পর 2 মিনিট পর আমার মেয়ের একটা 26 মাস চলতেছে, ও আমার এসে ডাকতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে, আমার বুক চাপড়াচ্ছে। কিন্তু আমি তো ঘুম থেকে উঠতেছি না। এখান থেকে আমার পরিবার বা আরো যারা আসে দেখলো এই কি অবস্থা, নিচে রাতেও উঠে যায়, এখন যে উঠে না কারণটা কি? পরে তো একটা অবস্থা কিরকম দেখা যায়। কিছু সময় পরে আমি যখন উঠলাম তো আমার মুখ থেকে ফেফড়া বাইর হয়েছে, শুনলাম দাঁতের মধ্যে কবটো নাকি লাগিয়ে গেছে। এই অবস্থায় তারা আমাদেরকে নিয়ে ওই যে ফেফড়া হসপিটাল নিয়েছে। হসপিটাল নেওয়ার পরে হসপিটালে ডাক্তার বলছে যে উনাকে বিষ নাশক চেতনা নাশক কিছু না খাওয়ানো হয়েছে। তো রোগীর অবস্থা মারাত্মক, আমরা রাখতে পারবো না, আপনার সিলেট নিয়ে যান। তো অ্যাম্বুলেন্সে আমার নর্থ ইস্টে নেওয়া হয়েছে। নর্থ ইস্টে নেওয়ার পর কর্তব্য ডাক্তার তারা যারা আছে তারা বলছে যে আইসিইউতে নিতে হবে। তো আমরা যারা নিছে আমাকে ওরা বললো যে আচ্ছা সিলেট যখন আসছে অন্যটা দেখে আইসিইউতে না নিয়ে আমরা নিয়ে গেল পরে ইবনে সিনাতে গিয়ে আমি যখন ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার পরে 2 দিন থাকিয়া ভালো হয়ে চলে আসছে। এটা আর কি আমার কথা। এখন আমার আসলে ওইখানে থেকে আসার পরেই আমার সমস্যাটা হয়েছে। উনি আমাকে যে কি চার সাথে কি যে মিশিয়ে দিছে খাবাইছে, এটা উনি আর একমাত্র উনার আল্লাহ জানে, আমি তো আর কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনি তো কোন মাদ্রাসায় আছেন? আমি আমাদের পাশে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমি শিক্ষকতা করি। মাদ্রাসার নাম পাটলি দারুল উলুম টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসাতে আমি সহকারী শিক্ষা সচিব ও সিনিয়র মুহাদ্দিস হিসাবে কর্তব্যরত আছি বর্তমানে। আপনার নামটা কিটা? আমার নাম হইল নুরুল আমিন। নুরুল আমিন। এখন আপনার কাছে প্রশ্ন হইল যে আপনি যে চা খাইছেন আর কি খাইছেন? এখানে চা খাইছি আর ফ্রুটু শরবত, ওই 2টা খাইছি। আপনার মনে হয় যে আপনি যে কইলা যে জগন্নাথপুর হসপিটাল যাওয়ার পরে যে ডাক্তাররা কইছে যে হয়তো ওনাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে, এটা কি আপনি বাড়িতে এসে বুঝছেন না? বাড়িতে এসে যে আপনি ঘুমাইলেন? এটা তো আমাকে নিয়ে যারা গেছে আমার 2 বোনের জামাই, আমার আব্বা, আমার ছোট ভাই, এই ওরা ছিল ওদেরকে ওটা ডাক্তার বলছে। কয়টার সময় ওখান থেকে আসছেন? আমি ওখান থেকে আসছি অনুমান 11টা 11:30টার ভিতরে হবে অনুমান। আর ঘুমাইছি আসার 5 মিনিট পরেই হবে ঘুমাইছি। তাহলে কত সময় আপনি ঘুমাইছেন? এই যে 5 মিনিট বাড়িতে আসার 5 মিনিট পরে যে ঘুমাইছি, এই ঘুমানিতে প্রায় 1.5 দিন চলে গেছে। 1.5 দিন যে শনিবার রবিবারে প্রায় এই আসরের সামান্য আগ মুহূর্তে আমি একটু বুঝতেছি আর আমি এখন জাগ্রত। এর আগে তো আমি আর কিছু বলতেও পারি না। এই শনিবার তো সারাদিন গেছি, আমি তো অচেতন। তখন আপনি যে কইটা পারেন যখন হুঁশজ্ঞান আইছে, এটা কোথায় আপনি? আমি তখন ইবনে সিনায়। তো আমি ইবনে সিনার যেখানে ইবনে সিনাতে আমি একবার এই যে ধরেন 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি দেখি যে আমি হসপিটালের বেডও। তখন আমার মনে কি একটা বাবা আসলো যে আমি এখন হসপিটালের বেডও কেন? এক বেডে আমি, আরেক বেডে আছে আমার ছোট ভাই, আর আরেক বেডে আমার শালা, ছোট শালা। তো এখন আমি যে অবস্থা হয়ে গেছে যে আমি হসপিটালের বেড, হসপিটাল এখানে কি? আমি ওদেরকে বললাম যে তোমরা আমি তো আজকে তারাই পারাই আমি এখানে আমি চলে যাই। ওরা আমাদের যাইতে দেয় না, না যাইতে পারবে না, তোমার অসুবিধা, এখানে ডাক্তার আসছো। তাহলে হসপিটাল থেকে আইছেন শনিবারই আসছেন? শনিবারে না, রবিবারে আসছে। রবিবারে আসিয়া আমি মসজিদের মধ্যে গেছি। মসজিদে যাওয়ার পরে জোহরের নামাজ পড়লাম। আর জোহরের নামাজের পরে আমি মুসল্লি 2-1জনের সাথে আমি ভালো করে পুরা জিজ্ঞেস করলাম। আর আমার সামনে দিয়ে ইমাম সাহেব গেল, কিন্তু আমার ইমাম সাহেবের তো আমার কোনো কিছু বলে নাই। কিন্তু উনার জন্য আসলে এই মুহূর্তে উচিত ছিল উনি আমাকে কিছু বলা, আমার খোঁজ খবর নেয়া, আপনি অসুস্থ ছিলেন এখন চলে আসছেন। উনি এই যে নীরব থাকা বা এভাবে আমাকে পাশ কাটিয়ে চলে যাওয়া, তো এটাই আমাকে এই সময় এটাও আমাকে একটু ভাবাইছে যে আসলে উনি কিছু করছে।
এমনি একজন আরেকজনের সাথে দেখা হইলে মানে কথা বলে, কিন্তু উনি যে কোনো কথাই বললো না, উনি চলে যায়। এটা মানে আমার কাছে কেমন একটা লাগছে। যাই হোক, আপনার কাছে যেটাও লাগছে, এখন আপনার বক্তব্যের মধ্যে যে আপনি যে অভিযোগটা আপনার এই ভিডিওর মাধ্যমে আপনি বলতেছেন, এ ব্যাপারে আপনার মানে দাবি কি, বা আপনার হয়তো প্রশাসন বা দেশবাসী, দেশ বিদেশে যারা দেখে, সবাই দেখে, আমার দাবি এটা হইলো এইটা, এই আমার ভাই, উনার নাম তো হাফিজুর রহমান উর্ফে তুরন, উনি গিয়ে আমার নামে জিডি করছে। তো উনি জিডির মধ্যে উনি জিডিও করছে, আর একটা পুষ্ট আসছে, উনি ওখানে ওনার 21 মিনিটের বক্তব্য, আমি বক্তব্যটা শুনছি। উনিও বলছে বক্তব্যের মধ্যে এটাই যে আমি আমার মানহানি হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। তো এটা আমিও আসলে এই যে এই পর্যন্ত কি হইলো, যে ঘটনা হয়েছে, এই ঘটনার আমিও ওনার সাথে একমত। আমিও সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাই বা যে আমাদের জেলা বা থানার যে ওসি মহোদয় আছে, এদের মাধ্যমে আমিও দেশবাসীর কাছে আমিও এর সুষ্ঠু বিচার চাই। কি থেকে কি যে হয়ে গেল, উনি কি করলো, এর সুষ্ঠু বিচারটা আমিও চাই। আর ওনাকে আমি দেখছি, ওনাকে 5-6টা প্রশ্ন করা হয়েছে, আমি ওনার প্রশ্নগুলো শুনছি, উনি প্রশ্নগুলোর ভুল উত্তর দিছে। উনি যেমন একটা প্রশ্ন কথা বলে, আপনারা উনাকে প্রশ্ন করতেছে যে আপনি ওনাকে কেন কি বলে দাওয়াত দিয়ে নিছেন। উনি বলছে যে আমি ওনাকে এই আজকে যে খতমে তারাবি হবে, এটার একটা মত বিনিময়ের জন্য নিচ্ছি। আসলে এটা নয়। 3-4 বার প্রশ্ন করার পরে উনি বলতেছে মত বিনিময়। আসলে মত বিনিময় নয়, উনি আমাকে খতমের জন্য নিয়ে নিছিল। কিন্তু আসলে খতম তো বাস্তবে যে খতম নাই, এই জন্য উনি কিছু বলছে না। আসলে নিচে খতমের জন্য খতম পড়া আছে। আসলে এখানে একটা রেকর্ড আছে, শুক্রবার মানে 6:30 উনি আমার সাথে সরাসরি যে 2-2.5 মিনিট কথা বলছে। ওই ভয়েস রেকর্ডটা যদি অফিস থেকে আনা যায়, তো ওখানের মধ্যে পাওয়া যাবে যে উনি আমাকে কি বলে নিয়েছিল। উনি আমাকে এই যে বলেন এই খতমের জন্য নিয়েছিল, কিন্তু উনি বারবার বলছে যে না, আমি মত বিনিময়ের জন্য নিয়ে আসছি। এখানে তো আসলে মত বিনিময়ের জন্য নিয়ে আসা লাগে না, যে খেয়ে কোন সাইড পড়াবে। উনি আমাকে ফোনেই বলতে পারতো যে হাবিব সাহেব, আপনি প্রথমে পড়াবেন না শেষে পড়াবেন। কিন্তু আসলে ওই যে ওনার বিরুদ্ধে খেবা কাহারা লেখছে, এটার সম্বন্ধে আপনার ধারণা আছে? ওনার বিরুদ্ধে আসলে আমি এই দেখলাম যে আমার কিছু ছাত্র বা হিতাকাঙ্ক্ষী ওরা লেখছে ওনার বিরুদ্ধে লেখছে। ওনার বিরুদ্ধে বলতে মানে বাস্তব যে ঘটনা হয়েছে আর ওইটা ওরা লেখছে। কারণ আমিও কিছু লেখাগুলো আমিও দেখছি, কিন্তু আমি তো আর জানি না কে এটা কারা করছে। কিন্তু ওরা সবাই তো আর আমি চিনতেছি, মানে ওরা আমার ছাত্র, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, এরা মানে ওরা পুষ্ট করছে। ওরাও কিন্তু যে না এই বছর আমি আর তারাবি পড়াচ্ছি না। আমার এই মনে করেন আমি 2002 সাল থেকে তারাবি পড়াই। এই বছর আমার এই মিস্টেক হয়েছে। এই বছরে আমার প্রথম তারাবি মিস হয়েছে। 30 বছর একটানা তারাবি পড়াইছি। দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে, ঢাকাও 2 মসজিদে পড়াইছি, সিলেট 3 মসজিদে পড়াইছি, এরকম সুনামগঞ্জ জেলার ভিতরে অনেক মসজিদ সহ আমি প্রত্যেক বছর তারাবি পড়াইছি। এই বছর আর পড়াইতে পারি নাই। ও এটা তো ইমাম সাহেব যে আমার এই এক ভাই, আমাদের এই মসলকের এক ভাই, উনার কারণে এই বছর আর একটা হইল না। কি জন্য? ওনার সাথে তো আমার কোনো আক্রোশ নাই, পূর্ব কোনো শত্রুতা নয়, কিছুই নেই। ভালাভালি উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যে এই কাজটা করছে, আসলে এই ধরনের কাজ একজন মানে পরম শত্রুর সাথে এই কাজ করতে পারে না, যে তারে আমি দুনিয়া থেকে উঠে। আপনি সব শেষ প্রশ্ন হইল যে এই কারণ মানে এই যে কাজটা উনি আপনি কইরা যে উনি এই কাজটা করাইছে, হয়তো এই চেতনানাশক যেগুলো একটা জিনিস খাওয়াইছে, এই মানে কি কারণে খাওয়াইতে পারে? আপনার কি উনি খাওয়াইতে পারে আমারে? উনি হয়তো এখানে আশেপাশের লোকজনের কাছ থেকে খবর নিয়ে দেখছে যে উনার মতো উনি ভালো হাফিজ। এখন আমার তো মুখস্থ নেই, উনি যদি আমাকে লুকমা দেয় তাহলে আমি এত বড় ইমাম, আমার একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এটা থেকে যেন বাঁচতে পারে ও, এই জন্য আসলে এই জিনিসটা করবে। আর আমি ওইটা বলতে পারবো, মানে মনে করেন আল্লাহ শুক্রিয়া দেয়া নিয়ামত হিসাবে আমি ওইটা বলতে পারবো, আপনারা যদি জগন্নাথপুর সম্পর্কে মানে ভালো মুখস্থ এই 1000 হাফিজ বাহির করেন, এর মধ্যে 10 জনের ভিতরে আমার রাখতে পারবেন, এরকম মুখস্থ মাদ্রাসার হুজুর সবাই জানে। আমি 9 মিনিটে এক পারা মুখস্থ শুনাইতে পারি। এখনো আমি 10 মিনিট লাগবে আমার এক পারা পড়তে, এরকম মানে আমার স্পিড বা আমি পড়তে পারি।
তো উনি বলতেছে আমি সাধারণ একটা কেরাত পড়ছি, কেরাতের মধ্যে নাকি 3টা ভুল করছি। তারপরে মুসল্লিরা নাকি ওনাকে বলছে এটা কিরকম হইলো, তো উনি বলছে যে এটা আপনারা চিন্তা করবেন না, এটা এমনি শেষ, এটা আমার সাথে মিলে এটা ঠিক হবে না, আমি এটা ঠিক করে দিব। উনি কখনোই মুসল্লিরা এটা বললো বা মুসল্লিরা বললো এটা তো কি নেই, এটা মিথ্যা কথা কে বলছে উনি। যাই হোক, আপনার বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আমরা তুলে ধরবো, আর দেশ বিদেশে যারা দেখছেন সবাই এটা লাইক, শেয়ার, কমেন্ট করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন, এটা ভাইরাল করে দিবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমরা এই প্রতিবেদনটি করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আসলে কষ্ট করে আপনারা যে আসছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেশবাসীর কাছে, দেশবাসীর সবাইকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই এটা দেখবেন এবং আমি চাই আপনারাও সবাই এটা চাইবেন যে এটা সুষ্ঠু একটা বিচার হোক, সমাধান হোক, এটাও চাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।